সুধী দর্শক মন্ডলী, নিউ ভিএ আজকের পর্বে স্বাগত। আজকে আমরা কথা বলবো ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ যেটা চলছে, যেটা সর্বগ্রাসী যুদ্ধে পরিণত হওয়ার অবস্থায় এসেছে। কেন বলছি সর্বগ্রাসী? সেটা যুদ্ধ তো আছেই, সেটার সাথে অর্থনীতিও জড়িত হয়ে গেছে। এখন আপনারা জানেন যে ডলার পার ব্যারেল, তেল পার ব্যারেল অলমোস্ট 120 ডলারে পৌঁছেছে এবং আরো যত দিন যাবে তত বাড়তে থাকবে এবং অনেকে প্রেডিক্ট করছেন $200 ছাড়িয়ে যাবে। কারণ বর্তমান পরিস্থিতিতে এই যুদ্ধের ডামাডোলে ইরান যেটা করেছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী, যেটা দিয়ে প্রায় 20% পৃথিবীর 20% তেল এবং আরো অন্যান্য দ্রব্যাদি, খাদ্যদ্রব্য থেকে শুরু করে অনেক কিছুই আর আদান প্রদান হয়, উইচ মিনস এক্সপোর্ট ইম্পোর্ট হয়। তেল এখান থেকে যায় ঠিকই, বাট অনেক ফুড আসে এই প্রণালী দিয়ে আম, ইয়েদের জন্য, মিডল ইস্টের জন্য। আপনারা জানেন যে মিডল ইস্টের কিছু গ্রো করে না, সবই তাদের ইম্পোর্ট করতে হয়, ফলে একটা ফুড ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং এটা যত বাড়বে তত বাড়বে এই ক্রাইসিসটা। অ্যাজ ওয়েল অ্যাজ অয়েল যদি না যায় পৃথিবীর প্রান্তেতে বিভিন্ন দেশে, এবং এটা অ্যাকচুয়ালি এফেক্ট করবে এশিয়াকে। দি পয়েন্ট ইজ এশিয়ান ইকোনমি ওয়াজ গ্রোয়িং। তো এখন এই এশিয়ান ইকোনমিকে কিভাবে ধ্বংস করা যায়, এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। কারণ এশিয়া ওয়াজ রাইজিং, এশিয়া বলতে আমি বোঝাচ্ছি শুধু এশিয়া না, সাউথ সাউথ গ্লোবাল সাউথ যেটাকে বলে, যে দক্ষিণের যে দেশগুলো এতদিন প্রান্তিক ভাবে পড়েছিল, যার একটা অ্যাসোসিয়েশন হচ্ছে ব্রিক, যেটা হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং পরবর্তীতে সাউথ আফ্রিকা যোগ দিয়ে এটা ব্রিক্স হয়েছে। তো এখন যেই অবস্থা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে ব্রিক্স এর যে BRICS বা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, এইটার বদলে ঢুকে গেছে BRICS এ BRI ইন্ডিয়া আউট, BRI ইরান ইন, এরকম একটা পরিস্থিতি দেখছি। আউট একদম হয়ে যায় নাই, তার কারণ ব্রিক্স এর এবারে চেয়ার হচ্ছে, এই বছরের চেয়ার হচ্ছে ভারত। তো ইরান স্বাভাবিকভাবেই দাবি জানিয়েছে ব্রিক্স এর কাছে যে, যেহেতু ইরান একটা অ্যাক্টিভ মেম্বার, যে তোমরা এই ইরানের যেই অ্যাটাক হলো এবং যেই শিশুদের, যেই ছাত্রীদের উম, মারা হলো, মানে ক্যাজুয়ালি, জাস্ট ফর ফান, কথাটা আমরা শুনেছি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে, অ্যাজ এ ফান, উই ক্যান ডু ইট অ্যাজ এ ফান। সো এটা এই করে তারা বাচ্চাদের মেরে ফেলছে এবং আমরা জানি এর সাথে জড়িত, মানে যারা মারছে বা করছে, যেমন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প, এরা কিন্তু অ্যাবস্টিন ফাইলে জড়িত। অর্থাৎ অ্যাবস্টিন হচ্ছে জেফ্রি অ্যাবস্টিন, একটা লোক যিনি আমেরিকান, বাট উনি ইহুদি এবং উনি মোসাদের এজেন্ট। শুধু এজেন্ট না, অ্যাসেট ছিলেন, সেটা এখন রিভিলড। তো এই পরিস্থিতিতে আহ ইন্ডিয়া চেয়ার হিসাবে ইরান বলেছে কন্ডেম করতে, আমেরিকান অ্যাটাক, স্কুলের উপরে অ্যাটাক, এগুলো ক্যান কন্ডেম করতে। কিন্তু দেখা যাক এখন কি হয়, এটা একটা বিরাট জটিল পরিস্থিতিতে পড়ে যাবে ইন্ডিয়া অবশ্যই। আর তার কারণ হচ্ছে ইউএন যে সিকিউরিটি কাউন্সিল, সেখানে দেখা গেছে যে চায়না আর রাশিয়া বাদে বাকিরা কন্ডেম করেছে ইরানের অ্যাটাক অন গালফ, বাট দে হ্যাভ নট কন্ডেমড আমেরিকান অ্যান্ড ইসরায়েলি অ্যাটাক অন ইরান অ্যান্ড দ্য স্কুলস। দে হ্যাভ নট কন্ডেমড ইট। দিস ইজ আনফর্চুনেট। তো সেখানে ইরান আর সরি, রাশিয়া এবং চায়না, দে অ্যাবস্টেইন ফ্রম ভোটিং, তারা কোনো ভেটো দেয় নাই, বাট দে অ্যাবস্টেইন ফ্রম ভোটিং। এতে ইন্ডিয়াও, ইট কন্ডেমড, ইরান। এবং তারপরে এখন দেখেন ইন্ডিয়া বলছে যে না না, উই আর ফ্রেন্ডস, আমরা অনেক বছরের ফ্রেন্ডস, আমরা অনেক বড় ফ্রেন্ডস, এই সমস্ত ব্যাপার কেন বলছে? বিকজ দে নিড দ্য অয়েল থ্রু হরমুজ। এখন বাংলাদেশ কিন্তু পারমিশন পেয়ে গেছে, যদিও বাংলাদেশ কন্ডেম করেছে তাদের স্টেটমেন্টে গালফে অ্যাটাক। বাংলাদেশ কিন্তু
ইরানে যে অ্যাটাক হয়েছে, শিশুদের যে মেরে ফেলা হলো বাচ্চাদেরকে স্কুলে, সেটা কোনো কন্ডেম বাংলাদেশ করলো না। এতটাই মানে কি বলবো, এটা তো কোনো ইমোরাল একটা, আমাদের বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানকে তো আমি দেখছি ইমোরাল একটা জায়গায় চলে যাচ্ছে। এরপর পররাষ্ট্রমন্ত্রী ইমোরাল জায়গায় চলে যাচ্ছে, কোনো মোরালিটি নেই এদের। দে আর নট মোরাল। এদের এদের পিছনে আমরা তাহলে কেন ভোট দিলাম, কেন এদেরকে পাওয়ারে আনলাম, এদের যদি মোরালিটি না থাকে? আরেকটা জিনিস হচ্ছে যে ইরান যার দাবি জানিয়েছিল বাংলাদেশের কাছে যে আমাদের ব্যাপারে কিছু তোমরা পজিটিভ কথা বলো, উই ডোন্ট নিড ইউর হেল্প ইন ওয়ার এন্ড আদার থিংস, সেটুকুও করেনি। তবে একটা জিনিস করেছে যে তারা কন্ডেম, কন্ডেম মানে কি, তারা শোক প্রস্তাব করেছে, শোক জানিয়েছে খামেনির মৃত্যুতে। দ্যাটস অল। তো ব্যাপার হচ্ছে ইন্ডিয়া তো আমেরিকা এবং ইসরায়েলের জোটে জোটবদ্ধ এই যুদ্ধে, তারা ইসরায়েলের পক্ষে। আর এটা তো সবাই জানে, বোঝাই হয়ে গেছে, সব ক্লিয়ার হয়ে যাচ্ছে এখন, যেমন ক্লিয়ার হয়ে যাচ্ছে আম, আমাদের মিডল ইস্টের কান্ট্রিগুলোর চরিত্র, সবকিছুই পরিষ্কার হয়ে যাচ্ছে। বাংলাদেশ যেমন, মিডল ইস্ট কান্ট্রিগুলো সমস্ত কান্ট্রিতে আমেরিকান বেস। এই যে বাহরাইনে সুয়েজ ক্যানেল থেকে যখন সুয়েজ যুদ্ধ হলো, মিশরের সাথে ব্রিটিশরা সরে গেল, তখন বাহরাইনের যে ব্রিটিশ বেস ছিল সেই বেস আমেরিকানরা দখল করে নিল বা আমেরিকানরা নিয়ে নিল, মানে ব্রিটিশ যেখান থেকে চলে যায় আমেরিকা ওখানে ঢুকে পড়ে। এবং সেটা 55 বছর ধরে ছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ইস, তাদের যে ফিফথ ফ্লিট, যেটা হেডকোয়ার্টার বাহরাইনে, সেটা আমেরিকা অ্যাবলিশ, মানে তারা ওটা ছেড়ে দিয়েছে, সরে গেছে। তাদের ফিফথ ফ্লিট এখন অনেক দূরে, এই অ্যারাবিয়ান সি এবং ইন্ডিয়ান ওশানের মাঝখানে আছে, অনেক দূরে আছে, যেটা মানে অ্যাটাকের ভেতরে নেই, মানে ইরানের অ্যাটাকের ভেতরে নেই। অ্যাট দ্য সেম টাইম যে সমস্ত জিনিস ঘটছে, সেটা হচ্ছে যে ইরান এর সাথে ওয়ার বন্ধ করার নেগোসিয়েশন চলছিল, পাকিস্তানও এখানে যোগ দিয়েছে, টার্কিও যোগ দিয়েছে, এবং টার্কি তারা বলছে এবং যে তারা ইরানের সাথে কথা বলবে। কিন্তু বাস্তব ব্যাপারটা হচ্ছে যে ইরানের কোনো ডিপ্লোম্যাট, ফরেন মিনিস্টার বা প্রেসিডেন্ট বা আরো যারা আছে সিভিল, যারা রুলার, তারা কিন্তু এখন আর ইরানের ডিসিশন দিচ্ছে না। এখন যেটা দিচ্ছে ইনজিউর্ড, ইনজিউর্ড খামেনির ছেলে, উনি দিচ্ছে, মুস্তফা খামেনি, সে দিচ্ছে মেইন লিডারশিপ, সুপ্রিম লিডার, এবং তার ইমপ্লিমেন্ট করছে আইআরজিসি, ইসলামিক রেভলিউশন গার্ড। তো এই ইসলামিক রেভলিউশন গার্ড ইজ ভেরি অ্যাডামেন্ট, এবং তারা যেই প্রসেসে, যেই স্ট্র্যাটেজি করে ড্রোন মারছে, মিসাইল মারছে, তাতে ইসরায়েলের অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে গেছে। প্রচুর ড্রোন ইসরায়েলে থেকে পড়েছে। এমনকি নেতানিয়াহুর যে বাসভবন, যেখানে ওনার মিটিং চলছিল, সেই সময়ও একটা ড্রোন অ্যাটাক করেছে, ড্রোন বা মিসাইল, প্রেসিশন হিট। এবং সেখানে দেখা গেছে যে 9 জন মারা গেছে। অনেকে অনেক, এগুলো তো আসলে ইসরায়েল কিছু বলছে না, জানাচ্ছে না, যেমন আমেরিকাও কিছু বলছে না, জানাচ্ছে না তাদের কতজন আর্মি সোলজার মারা যাচ্ছে, কত কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। তারা শুধু বলছে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, ফ্রেন্ডলি ফায়ার অর অ্যাক্সিডেন্ট অর দিস এন্ড দিস থিং, বাট দে আর নট গিভিং এনি রিয়েল পিকচার হোয়াট ইজ হ্যাপেনিং, যেটা ইরান দিচ্ছে। ইরান বলছে যে তারা অ্যাটাক করেছে, এই করেছে। আমেরিকা বলছে ইরানের 53টা শিপ ধ্বংস করে দিয়েছে। ব্যাটল, নেভি ব্যাটল তাদের কিছুই নাই। কিন্তু আমেরিকা জানতো না যে ইরানের শিপ দিয়ে ইরান যুদ্ধ করে না, ইরান কোনো বড় জিনিস দিয়ে যুদ্ধ করে না, তারা ওই গেরিলা ট্যাকটিক, কনভেনশনাল গেরিলা ট্যাকটিক অ্যাপ্লাই করছে। মানে ছোট ছোট স্পিড বোট, প্রচন্ড স্পিড, পানির নিচ থেকে তারা ড্রোন মারছে আকাশে এবং নিচে, এবং খুবই কম দামি ড্রোন, এবং এগুলো তাদের ঘরের মা বোনরা পর্যন্ত তৈরি করতে পারে, এরকম একটা অবস্থা। খুবই ইজি মেকিং। তো এরকম একটা সিচুয়েশনে ইরান আরো কিছু ইম্পোজ করেছে। যখন তাদের সাথে নেগোসিয়েট হচ্ছিল, তখন তারা বলেছে যে না, আমরা সিজ ফায়ারে যাব না, আমরা একবারে সলিউশন চাই, দ্যাট ইজ, অনেকেই বলছে এটাকে ফ্রম দি ওয়ার টু দ্য পিস। ইরান শান্তির জন্য যুদ্ধ করছে। ইরান কি বলে, যুদ্ধ করছে শুধু যুদ্ধ করার জন্য না, এখন ইরানের যুদ্ধ হচ্ছে পৃথিবীটাকে বাঁচানোর জন্য। এই ললেসনেস, হুইমসিক্যাল
আমেরিকান অ্যাটাক, ইসরায়েলি অ্যাটাক, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য ইরান এখন যুদ্ধ করছে এবং তারা একটা পার্মানেন্ট সলিউশন চায়। তারা বলছে যে আমাদের এই যত ক্ষতি হয়েছে সেগুলো মিডল ইস্ট কান্ট্রি গুলো থেকে দিতে হবে, অথবা হোয়াট এভার ইট ইজ, আমেরিকা বা ইসরায়েলকে দিতে হবে, যেটা সম্ভবত মিডল ইস্ট কান্ট্রি থেকে যাওয়ার কথা, বা হয়তো অনেকেই ভাবছে তাই। এবং এছাড়াও সম্পূর্ণ বন্ধ করতে হবে এই যুদ্ধ। এ ধরনের কিছু কিছু আম, কি বলে, আর তাদেরকে গ্যারান্টি দিতে হবে তাদের উপরে যাতে আবার কোনো অ্যাটাক না হয়, এবং এটা লিখিত, এবং এটা এগুলো। বাট ইরান এট দ্য সেম টাইম, লাইক আমেরিকা, ইরান ইজ অলসো পিসড অফ উইথ দিস ইউনাইটেড নেশন। কারণ সিকিউরিটি কাউন্সিলে কন্ডেমই করা হলো না ইরানদের বাচ্চাদেরকে মেরে ফেলা, কন্ডেমই করা হলো না ইরানের উপর ফার্স্ট অ্যাটাক, যেটা নাকি ভায়োলেশন অফ ল, যেটা নাকি ইরান করে নাই, অথচ ইরানকেই কন্ডেম করা হচ্ছে বিকজ অফ গালফ কান্ট্রি। তো এই জন্য ইরানও পিসড অফ উইথ দিস ইউনাইটেড নেশনস। এখন ফলে কিভাবে এটা হবে, এটা অবশ্যই থার্ড পার্টিতে হবে, বাইল্যাটারালি হবে, কোনো ইউনাইটেড নেশনস এর ঘটনা এখানে ঘটবে না বলে মনে হচ্ছে। এন্ড এট দ্য সেম টাইম ইরান যেখানে বলছিল যে আমরা কমিয়ে ফেলেছি বা আমরা রাখবো না এই যে ইউরেনিয়াম, আমরা এটা দিয়ে বোম বানাবো না, যেটা ওমানে সবাই মিলে তৈরি করলো, যে হ্যাঁ এটা ঠিক আছে, উই আর গোয়িং ফর এ পিস। কিন্তু সেখানে ওই যে জ্যারেড কুশনার, একটা রিয়েল এস্টেট ব্যবসায়ী, এবং তার সাথে উইটকফ, আমেরিকার প্রেসিডেন্টের অ্যাডভাইজার, উনিও রিয়েল এস্টেট ব্যবসায়ী, ওনারা গাজা পিস ট্রিটি, পিস প্ল্যানটা করেছে, যেটাকে বলে বোর্ড অফ পিস, যেটাকে আবার অ্যালান মাস্ক বলেছে পিস মিনস পিস অফ গ্রিনল্যান্ড, পিস অফ গাজা, দিস পিস, পিআইসি, নট এ পিএসি পিস। যেখানে অনেকে যোগ দিয়েছে এই যে আরাবিয়ান কান্ট্রি, মানে মিডল ইস্ট কান্ট্রি গুলো। এবং মিডল ইস্ট কান্ট্রি গুলো দেখা যাচ্ছে, ইট ইজ রিভিল নাও, দেখা যাচ্ছে যে তারা সম্পূর্ণভাবে আমেরিকান হেজিমনিতে আছে, এবং ইসরায়েলের সাথে তারা আন্ডারগ্রাউন্ড বা তারা ব্যাক চ্যানেলে তাদের সমস্ত ইনফরমেশন শেয়ার করে, এবং সমস্ত তাদের সাথে আছে, ইসরায়েলের সাথে মিডল ইস্ট কান্ট্রি গুলো আছে এর ভেতরে। তো বাহরাইন তো সৌদি আরবের একটা, যেটাকে বলে আমরা জানি যে এটা একটা কি বলবো এটাকে, যে একটা বাফার স্টেট, মানে বাহরাইনকে দিয়ে অনেক কিছু করে সৌদি আরব, এবং বাহরাইন সৌদি আরবের কথা শুনেই কাজ টাজ করে। তো সেখানে ফিফথ ফ্লিটের বেস আমেরিকান, সৌদি আরবেও বেস আছে, কাতারে আছে, মানে প্রত্যেকটা দেশেই আমেরিকার মিলিটারি বেস আছে টু প্রোটেক্ট দেম। এখন আরেকটা হচ্ছে ইসরায়েলের সাথে তাদের যোগাযোগ আছে, ইউনাইটেড আরব এমিরেটস এর সাথে তো ইসরায়েলের কন্ট্রাক্টই আছে, এম্বাসি কন্ট্রাক্ট আছে। তো আপনার জানেন জর্ডানে এম্বাসি আছে ইসরায়েলে। সো ওইটা অবশ্য অন্য জিনিস, ওটা অনেক আগে থেকেই আছে। বাট এখনকার যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে আমেরিকা, এই যে প্যালেস্টাইন ইস্যুতে কেন কিছু হয় না সেটা এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্যালেস্টাইন ইস্যুতে কিছু হয় না কারণ এই যে পুরো মিডল ইস্ট কান্ট্রি গুলো, তারা এই মজা ফান ফেয়ারে আছে। দে আর ইন ফান ফেয়ার বিকজ দে আর হোয়াট, দে আর ফ্যামিলি স্টেট, মানে শেখডম। প্রত্যেকটা দেশেই যারা রাজা শেখ, তারা তাদের মানে ফ্যামিলি, মানে কাতার, কুয়েত, ওমান, এরা এরা সবারই ওই আগের রুট দেখলে দেখবেন যে একই ফ্যামিলি, বিভিন্ন ভাই, চাচা, মামা, এইভাবে করে করে এক এক জায়গায় তারা রাজত্ব করছে। এবং জনগণের কোনো এখানে কোনো ভূমিকা নেই, জনগণ এখানে কোনো কোনো ব্যাপার না, তাদের পার্সোনাল ইন্টারেস্ট সার্ভ করছে। ফলে যেটা হবে, আমেরিকান বেস যখন, এখন আমেরিকান বেস ক্যানট গিভ দেম এনি প্রোটেকশন, দে আর আন্ডারস্ট্যান্ডিং। স্টিল তারা ওখান থেকে যাবে কিনা জানি না। তার কারণ একটা হচ্ছে যে শিয়া সুন্নি, এই যে শিয়া সুন্নি যেটাকে অনেকে বলার চেষ্টা করছে, প্রফেট মোহাম্মদ ওয়াজ নট আইদার শিয়া নট সুন্নি। আফটার হিজ ডে দোজ হু ফলো প্রফেট মোহাম্মদ পাথ ইজ কল্ড সুন্নি। এই শিয়া সুন্নিটা ক্যালিফেট থেকে আলী, আলী এবং যে উমাইয়াদ যে ডাইনাস্টি তৈরি হয়েছিল বা ক্যালিফেট তৈরি হয়েছিল, সরি ফর দিস কফ, তাদের কাছে শিয়া সুন্নি, তাদের পর থেকে যে যুদ্ধটা হলো ক্যালিফেট যুদ্ধ, তখন থেকে শিয়া সুন্নি, শিয়া আলী অর্থাৎ আলীর পার্টি। শিয়া ইজ নাথিং বাট পলিটিক্যাল পার্টি। তো এখন দেখা যাচ্ছে যে আমরা যেটা জানতে পেরেছি যে 9 জন ফ্যামিলি মেম্বার মারা গেল নেতানিয়াহুর, তার ভেতরে নেতানিয়াহু মারা গেছে কিনা সেটা নিয়ে এখনো কনফিউশন। ওনার একটা রেকর্ডেড ভার্সন আমরা রিসেন্টলি শুনতে পেয়েছি, তবে তারপরেও কনফিউশন রয়ে গেছে কারণ ইট ইজ রেকর্ডেড। এবং উনি
যেটা বলেছেন সেটা হচ্ছে, মনে হচ্ছে আগের কথা বলছেন। অর্থাৎ উনি বলছেন যে ইরানের জনগণের এমন একটা অবস্থা আসবে, ইরানের জনগণ পাওয়ার নিবে। এবং মনে হচ্ছে উনি সে আগের কথাই বলছেন, কারণ উনি বলছেন যে শিয়া সুন্নি ডাজন্ট ম্যাটার, অল মুসলিমস আর ক্রিমিনাল অর মানে এনিমি অর এভিল, এবং মেসায়া উইল কাম এই যুদ্ধের মাধ্যমে। মেসায়া মানে জেসাস ক্রাইস্ট যাকে তারা বলছে, এবং জেসাস ক্রাইস্ট আসবে, এটা ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান, যারা যাদেরকে বলে জায়নিস খ্রিস্টান, এবং যারা জায়নিস রেজাইম ইসরায়েলের, তারা এটাকে মনে করছে যে এই যুদ্ধের মাধ্যমে নেতানিয়াহু নেতানিয়াহু না, মাসায়া আসবে। যদি ইসলাম বলে মাসায়া আসার আগে আহ ইমাম মেহেদী আসবে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। এগুলো সব রিলিজিয়াস, কি বলবো, ধর্ম বিক্রি করে মানুষ মারার একটা পরিকল্পনা বা কল্পনা, বা যেটাকে ট্রাম্প এবং হেগসেট বলছেন ইট ইজ এ ফান। ইরানের যুদ্ধ জাহাজ ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওটাকে ডুবানোর জন্য আবারও মারো। ট্রাম্প বলছে যে হ্যাঁ ওরা তো সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমরা আবারও মারতে পারি অ্যাজ এ ফান। ওটা তো ধ্বংস হয়ে গেছে অ্যাজ এ ফান। এবং তারা বিভিন্ন জায়গায় কি বলে মেম করছে, সোশ্যাল মিডিয়ায় মেম করছে, যেমন ব্রেভ হার্ট এবং আরো অন্যান্য সিনেমার ফুটেজ ব্যবহার করছে। ইভেন একজন ডিরেক্টর বলেছে যে তার ফুটেজ তার পারমিশন ছাড়া ব্যবহার করা হচ্ছে। এবং এটা কি খুন করার জন্য, মানে খুন করে আত্মতৃপ্তি, যুদ্ধ লাগিয়ে আত্মতৃপ্তি পাওয়ার জন্য। এটা একদম টোটালি একটা ইমোরাল ওয়ার্ল্ড পরিণত করেছে সুপার পাওয়ার আমেরিকা এবং তার সাথে ইসরায়েল। যেমন ট্রাম্পকে যখন বলা হচ্ছে যুদ্ধ বন্ধ হবে, সে বলেছে না, নেতানিয়াহু যতক্ষণ না বলবে বা ইসরায়েল যতক্ষণ না বলবে ততক্ষণ যুদ্ধ বন্ধ হবে না। এবং হোয়াট ইসরায়েল ওয়ান্ট, ইসরায়েল ইরানকে সবভাবে শেষ করে দিতে চায়। এবং যদি ইসরায়েল দেখে যে at the age, মানে তাদের আর টিকে থাকা যাচ্ছে না, তখন দেয়ার ইজ এ মানে একটা এক্সপার্টরা ধারণা করছেন যে ইসরায়েল উইল অ্যাটাক নিউক্লিয়ার, তারা পারমাণবিক বোম মারবে ইরানে। এবং যেটা খুবই ডিস্টার্বিং, এবং যেটা খুবই হতেই পারে, কারণ ট্রাম্পের তো কোনো ঠিক ঠিকানা নেই। ডোনাল্ড ট্রাম্প মেসে ওকে, আমাদের ফেস বাঁচানো দরকার, কারণ হোয়াইট হাউসে শোনা যাচ্ছে যে দুই জাতীয় গ্রুপ তৈরি হয়েছে। এক জাতীয় বলছে যে গেট আউট ইমিডিয়েটলি, আরেক জাতীয় বলছে যে না, এখন বেরোলে তো আমাদের মুখ থাকবে না, সম্মান থাকবে না, আমাদের কেউ মানবে না। অ্যাট দ্য সেম টাইম দেয়ার ইজ এ ডেভেলপমেন্ট। দ্য ডেভেলপমেন্ট ইজ ইরান কতগুলা হরমুজ স্ট্রেইটে জাহাজ আসা যাওয়ার যেই কন্ডিশন দিয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের দেশের অ্যাম্বাসেডরকে বের করে দিতে হবে, যারা জাহাজ এখান থেকে বের করতে চায়, মানে আমেরিকান অ্যাম্বাসেডরকে বের করে দিতে হবে তোমাদের দেশ থেকে। এবং এটা সমস্ত মিডল ইস্ট কান্ট্রিকে বলেছে। এবং এখন তারা আরেকটা কন্ডিশন দিয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের যদি যে কোনো দেশ যদি তাদের তেল পেট্রো ডলার মানে ডলারে না বিক্রি করে, যদি ইউএন, চাইনিজ ইউএন এ বিক্রি করো, তাহলে তোমরা এখান থেকে এই 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 জিনিসটা যেতে পারো। মানে মোট কথা ডলারের ডমিনেন্সি কমিয়ে দেওয়া, এটা কোনো যুদ্ধ দরকার নাই, এটা একটা ইকোনমিক আর্কিটেকচার, কারেন্সি আর্কিটেকচার বলা যায়, যে আমরা ডলারকে বাদ দিই। কারণ ডলার, আপনারা জানেন, ডলার বিকাম পেট্রো বা পেট্রো ডলার, ইট ইট গেটস দিস পেট্রো নেম ফ্রম, এটা কিসিঞ্জারের প্ল্যান ছিল। উনি একটা প্ল্যান করলেন এবং সেটা এক্সিকিউট করলেন যে মিডল ইস্টের তেলগুলো সব ডলারে বিক্রি করতে হবে, যেটা ইরান প্রথম থেকেই মানা করছিল বা এগেনস্টে ছিল, যার কারণে ইরান ওয়াজ অ্যান এনিমি। এবং এখন ডলারের অবস্থা করুণ হতে পারে, হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ ইরান এই কন্ডিশন দিয়েছে যে তোমরা ডলারে বাদ দিয়ে ইউএনএ বিক্রি করো, তোমাদের সব জাহাজ ছেড়ে দিচ্ছে, এভরিথিং ইজ গোয়িং। মিডল ইস্টের কথা বলছে, বা ইভেন ইউরোপ টিউরোপে যাদের যাদের তেল নেওয়ার সম্ভাবনা আছে, তেল পাঠানোর সম্ভাবনা আছে। তো সিচুয়েশন ইজ ভেরি স্টার, মানে খুব খারাপ, খারাপের দিকে যাচ্ছে। আমেরিকা হ্যাজ অলরেডি লস্ট দ্য ওয়ার। ইসরায়েলের ভিতরকার অবস্থা খুবই খারাপ, আমরা দেখছি নেতানিয়াহুর এখনো কনফিউশন চলছে। আমরা ভাবছি যে উনি, বা অনেকেই বলছে না না উনি মারা যান নাই, অন্যরা মারা গেছে, তার ভাই মারা গেছে এরকম। কিন্তু ইন্ডিয়ানই এক জার্নালিস্ট দেখলাম কয়দিন আগে, ওপেন দেখাচ্ছে যে নেতানিয়াহুর বাড়িটা এখানে এবং আদার থিংস। এবং ইন্ডিয়ান জার্নালিস্টরা বলছে যারা ওখানে ছিল যে দিস ইজ, এরা কিছু দেখাচ্ছে না, কিন্তু সিচুয়েশন ইজ ভেরি ব্যাড।
এবং আপনারা জানেন যে মিসাইল, যে সমস্ত মানে ইন্টারসেপ্টিভ মিসাইল আমেরিকা ইসরায়েলকে দিচ্ছিল সেগুলো কমে এসছে। সাউথ আফ্রিকা থেকে, সরি, সাউথ কোরিয়া থেকে তারা থার্ড ক্ষেপণাস্ত্র, মানে থার্ড যেটা প্রোটেকশন, যে টার্মিনাল যেই সিস্টেম, সেই সিস্টেমটা তারা সাউথ কোরিয়া থেকে নিচ্ছে। এবং তারা জাপান থেকে অলরেডি তাদের ট্রিপল একটা ইউএসএস ট্রিপল শিপ, যেটা ক্যারিয়ার, সেটা তারা অলরেডি মুভ করেছে। এবং সেটা মুভ করছে গালফের দিকে। এবং গতকাল পর্যন্ত দেখা গেছে যে হ্যাঁ, তাইওয়ান এবং ওই এলাকায় সেটা রয়েছে এবং সেটা মুভ করছে। এবং এখানে কি হচ্ছে, এখানে 2,500-এর মতো তারা সোলজার পাঠাচ্ছে। তবে আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে সোলজাররা ইনভেট করবে না, ইরানে ঢুকবে না। এরা যেটা করবে যে এরা গালফ এরিয়া প্রোটেকশন দিবে। কি প্রোটেকশন দিবে জানি না, বাট এটাই অনেকে এক্সপার্ট বলছে এটাতে কোনো লাভ হবে না, কারণ আর আদারওয়াইজ যে ক্যারিয়ার গুলো ছিল সেখানে 5,000 করে সোলজার ছিল, নাথিং হ্যাপেন। 5,000 সোলজার কি করবে, ইনভেট কি করবে? তো লাখ লাখ লাখ, ইরানের যে রেভলিউশনারি গার্ড তাদেরই তো লাখ লাখ সোলজার। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে যে ইরান এই যুদ্ধ শুধু ইরানে থাকছে না, ইরাক জড়িয়ে গেছে। ইরাকে যে ইরানি মিলিশিয়া বাহিনী আছে তারা জড়িয়ে গেছে। এবং ইরাকে যেই আমেরিকার বেইজ এবং আমেরিকার রিসেন্টলি আমেরিকার এম্বাসি, সেটা বিরাট বিস্ফোরণ হয়েছে এবং সব আমেরিকা লস্ট কিনা। আহ সাউদিতে হয়তো কিছুটা আছে এবং কাতার এবং ইয়েতে। বাট ইন দ্য মিন টাইম আমেরিকা খার্গ যে আইল্যান্ডটা আছে ইরানের, যেখান থেকে 90% তেল যায়, সেখানের যতগুলো বেস ছিল ইরানের মিলিটারি বেস, সব গুড়িয়ে দিয়েছে। তবে তারা অপশন রেখেছে যে না, তারা তেলের যে ফ্যাসিলিটি গুলো সেগুলোতে অ্যাটাক করে নাই। তো at the same time what Iran said that yes, we will, if it is attacked, they are attacked, then we will stop the electricity of the whole Middle East. তারাও এনার্জি, এবং যেখানে আমেরিকান ইয়ে আছে, শেয়ার আছে যে সমস্ত তেলে, ম্যাক্সিমাম জায়গায় আমেরিকান শেয়ার আছে। আমেরিকা তো তেল ছাড়া কিছু বোঝে না এনার্জি কারণে। তো সব জায়গায় তেল আর আমেরিকা আছে, তো তারা সবকিছু ধ্বংস করে দেয়। এটা একটা ধ্বংসের। এবং আমেরিকা এটা এই এই জিনিসটাকে ফান হিসাবে মনে করছে, কিন্তু ফান হিসাবে মনে করলে হবে না। ব্রান্ডটা আমেরিকার জনগণ কাছে পৌঁছেছে। যেমন তেলের মূল্য কিন্তু অসাধারণ, মানে অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে। আমি ওই দিন দেখলাম ক্যালিফোর্নিয়ায় তেলের মূল্য অলমোস্ট $8 to $9 পার ব্যারেল, যেটা ছিল $2। মানে কয়েক গুণ কয়েক সপ্তাহ, এবং এটা আরো বেড়ে যাবে। আমেরিকানরা অনেকেই এক্সপার্ট বলছে আমেরিকার কিছু হবে না, আমেরিকা তো নিজস্ব তেল আছে, দে উইল সার্ভাইভ। বাট তেলের দাম তো আমেরিকা কন্ট্রোল করে না। তেলের দাম তো কন্ট্রোল করে হচ্ছে ওয়ার্ল্ডের যে অর্গানাইজেশন আছে, তো সমস্ত কিছু নিয়ে তেলের দামটা কন্ট্রোল করা, ডিমান্ড সাপ্লাই সিচুয়েশন উপর বেস। তো দেখেন যে বাংলাদেশ এই পরিস্থিতিতে কি করছে বা কি করা উচিত। বাংলাদেশকে কিন্তু ইরান মানে মাফ করে দিয়েছে, যে আচ্ছা ঠিক আছে, এই দেশ, এটার কোনো, ইরান বুঝতে পারছে হ্যাঁ বাংলাদেশ মুসলিম, কিন্তু এটার তো কোনো মোরালিটি নেই, এই দেশের কোনো মোরাল নাই, এবং এই দেশের সরকারের প্রধানেরও কোনো মোরালিটি দেখা যাচ্ছে না। আমি জানি এটা কথা, এগুলা বললে হয়তো অনেকে অনেক কিছু বলবে, বাট দিস কামস অ্যাজ অ্যানালাইসিস। এই ভুলগুলো বাংলাদেশের করা উচিত না। তোমার কোথায় ইন্টারেস্ট সেটা দেখতে হবে। আমেরিকার সাথে ইন্টারেস্ট আছে, অফকোর্স, অফকোর্স উই লাইক আমেরিকান, আমেরিকাদের সাথে আমাদের প্রচুর ইকোনমি এগুলো আছে। কিন্তু তাই বলে মোরাল গ্রাউন্ডে আমরা কথা বলবো না? এটা তো অনেক সবাই বলছে, ইভেন আমেরিকান লোকজনই তো বলছে। মোরাল গ্রাউন্ডে তো সবাই কথা বলছে। ইভেন আমি দেখলাম যে একটা হিয়ারিং ও হয়েছে সিনেটে, যেখানে এই মেয়েদের স্কুলে, ইরানের মেয়েদের স্কুলে বোম মারা হলো, এবং একজন কংগ্রেস ওম্যান সেনেটর, আমি ঠিক ওইভাবে খেয়াল করতে পারি নাই, উনি বলেছেন যে আমার হাতে যে এই গুগল ম্যাপ আছে, এটা দেখেই তো আমি বলতে পারি কোনটা স্কুল আর কোনটা স্কুল না। আই ক্যান ইজিলি ডিটেক্ট। আর তোমার এই টমাহক এত প্রেসাইজ একটা ইয়ে, তোমরা এটা ডিটেক্ট করতে পারছো না। হোয়াট উইল বি দ্য আনসার? দেয়ার ইজ নো আনসার, দেয়ার ইজ নো আনসার। ওই ট্রাম্পের মতো, হ্যাঁ ইরান টমাহক নিয়ে নিজেই নিজের ইয়েকে মেরে দিয়েছে। টমাহক মারতেও তো অনেক দূর থেকে মারতে হবে। এটা তো এসে এরকম না যে গুঁতা দিয়ে আমি ওটাকে ভেঙে দিলাম টমাহক। সো সো ফানি, সো ফানি অ্যান্ড সো লাই, সো মানে কোনো আমেরিকার তো কোনো স্ট্র্যাটেজি নাই। ইরা কি বলে, নেতানিয়াহু যা বলছে তাই। অন দ্য আদার হ্যান্ড, নেতানিয়াহু নট ফন্ডে লেবাননের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে।
ওখানে অনেক লোক মারা গেছে, অনেক বাচ্চা মারা গেছে, এবং লেবানন থেকেও অ্যাটাক এসছে, এবং যাতে নর্থ, এবং ইরান তো বলছে যে আমরা নর্থ ইসরায়েল, আমরা আকাশ আমাদের আমাদের কন্ট্রোলে চলে এসছে, নর্থ ইসরায়েল আকাশ, বিকজ দে হ্যাভ ক্রিয়েটেড সামথিং লাইক যেটাকে বলে আয়রন বিম, যে বিমটা মানে এটা লেজার বিম, এই জাতীয় একটা জিনিস করেছে, যে যে লেজার বিমটা অটোমেটিক ডিটেক্ট করে এবং অটোমেটিক ধ্বংস করে দেয় ড্রোন এবং অন্য জিনিস, ইয়ে কি বলে, মিসাইল, ব্যালিস্টিক মিসাইলস এন্ড আদার। কিন্তু প্রবলেম হচ্ছে এইটার পাওয়ার জেনারেশনে প্রবলেম হচ্ছে। এটা সারাক্ষণ ইলেকট্রিসিটি থাকে না, এটাকে বারবার পাওয়ার জেনারেট করতে হয় এই ইয়েতে। ফলে ওই গ্যাপে হেজবুল্লাহ ড্রোন অ্যাটাক করেছে, মিসাইল অ্যাটাক করেছে, এবং তাদের অনেক ক্ষতি সাধন হয়ে গেছে ইসরায়েলে। অ্যাট দ্য সেম টাইম গালফ কান্ট্রি গুলো টোটালি প্রোটেকশনলেস, কোনো প্রোটেকশন নাই। তাদের যে থার্ড যেটা ছিল, দি আই অফ দ্য থার্ড, যেটা দিয়ে তারা প্রোটেক্ট করার চেষ্টা করছিল, সেটা নাই। যেটা হচ্ছে, সরি থার্ড না, দ্যাট ওয়াজ প্যাট্রিয়ট। তাদের যে রেডার সিস্টেম সেটা ধ্বংস করে দিয়েছে। মানে ইরান এর আইআরজিসি যারা এখন কন্ট্রোলে আছে, সিভিল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট ইন কন্ট্রোল অফ ইরান, এ ওয়ার রেজিমেন্ট ইজ কন্ট্রোল অফ ইরান। এবং তারা যে প্রেসাইসলি কাজ করছে, এবং এর সাথে রাশিয়ান রেডার সিস্টেম বা রাশিয়ার যে ইন্টেলিজেন্স এবং রাশিয়ার যে স্যাটেলাইট সিস্টেম সেগুলো, এবং এট দ্য সেম টাইম চাইনিজ যে বার্ড যে ইয়েটা আছে, জিপিএস সিস্টেম, সেটা, এগুলো সবকিছু কাজ করছে। দিস আর নট আমেরিকান, দে আর হেল্পিং। সো এই পরিস্থিতিতে ইরান যুদ্ধটা, অবশ্যই ইরান ইজ আপার হ্যান্ড। ইরানের 2,000 লোক মারা গেছে, বাচ্চা মারা গেছে, দে আর আপার হ্যান্ড। বাট দ্য হোল ওয়ার্ল্ড, যেটাকে বলে ইউনাইটেড নেশন, ইজ অলসো ইমোরালিটি দেখাচ্ছে। তাদের মোরালিটির বেসই নাই। আম, এবং ইন্ডিয়া তো তাদের পক্ষেই চলে গেছে, এবং ইন্ডিয়া কি করবে আমি জানি না, দিস ইজ দেয়ার ইস্যু। বাট বাংলাদেশ কি করবে সেটা বলার চান্স আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ শুড স্ট্যান্ড নিউট্রাল। বাংলাদেশের এখানে কোনো ইন্টারেস্ট নাই ইরানের বিপক্ষে কথা বলা, কোনো ইন্টারেস্ট নাই। এবং বাংলাদেশের বোঝা উচিত যে প্যালেস্টাইন ইস্যুতে মিডল ইস্ট কান্ট্রি গুলো কি করছে। বাংলাদেশের অনেক লোক মিডল ইস্টে আছে, দ্যাট ইজ ট্রু। বাংলাদেশ তো কন্ডেম করছে না মিডল ইস্ট থেকে, বাট বাংলাদেশ শুড অ্যাটলিস্ট বি ফেয়ার। যে ইরানে যেই, বিশেষ করে বাচ্চাদের স্কুলে যে বোমটা হলো, মারা হলো, যেটা আমেরিকায় পর্যন্ত ক্রিটিসাইজ করছে, যেটা ইনভেস্টিগেশন হচ্ছে, এবং বোঝাই যাচ্ছে যে আমেরিকার বোমে মারা হয়েছে, এটা অনেক দূর যাবে। দিস উইল নট, মানে জাস্ট হঠাৎ করে মিশে যাবে না। এতগুলা বাচ্চা, স্কুলের বাচ্চা মারা গেছে, এটা মিশে যাবে না, এটা থাকবে। এবং এট দ্য সেম টাইম যেটা দেখা যাচ্ছে, আমেরিকান বেস গুলো সব গালফ থেকে সরে যাচ্ছে, তারা সব পালাচ্ছে। ইরান অলরেডি বলেছে যে তোমরা আমাদের খবর দাও কোথায় আমেরিকান সোলজার আছে, হোয়ার দে আর। এবং সেখান থেকে বলেছে যে জনগণকে, গালফ কান্ট্রির জনগণকে সরে যেতে, যাতে তারা মিসাইল অ্যাটাক করতে পারে। সো ইরান ইজ হান্টিং ইউএস আর্মি। মানে আমেরিকার যে কি অবস্থা হবে যদি এখনই তারা গেট আউট না করে, যদিও তারা করবে না, কারণ মান সম্মান, ফেস, এগুলো তো লিডারদের একটা কি বলবো ড্রব্যাক। আর ইসরায়েল তো মাসাইয়া নামিয়ে দিচ্ছে, হেক্সেট আর্মিকে বলেছে মাসাইয়া আসতেছে, তোমরা যুদ্ধ করো। মানে সব একই টিউন, ওয়ান সিমিলার টিউন। মানে অল বাঞ্চ অফ কি বলবো, ফ্যানাটিক্স, দ্যাট আই উইল সে, ফ্যানাটিক্স। তো আমাদের বুঝতে হবে, যখন আমরা আমাদের ইসলামের ধর্মের লোকদেরকে ফ্যানাটিক্স বলি বা উগ্রবাদী বলি, বিভিন্ন এই সমস্ত কথাবার্তা শুনলে, সেখানে আমেরিকার ডিফেন্স মিনিস্টার, ইসরায়েলের প্রাইম মিনিস্টার, তারা ওপেনলি বলছে যে মাসায়া ইজ কামিং এন্ড দিস থিংস। এগুলো আমরা শুনছি অনেক আগে থেকে, এইসব বলছি, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। কিন্তু এগুলো তো ইসলাম ধর্মে আছে, সব ধর্মেই আছে। কিন্তু যখন আমরা বলি, এটা বুঝতে হবে যে এরা বলে মানে কি, এরা ওইভাবে বিশ্বাসও করে। আমরা দেখেছি ট্রাম্প বসে আছে এবং ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা তার মাথায় হাত দিচ্ছে এবং তাকে এগুলো এগুলো। বাট এট দ্য সেম টাইম পোপ দেখেন কি বলছে। খ্রিস্টান যে ক্যাথলিক যে প্রধান পোপ, উনি কি বলছে? উনি তো ডাইরেক্ট বলছে যে যখন বলছে যে এই মাসাইয়া আসবে এবং এটার জন্য যুদ্ধ করতে হবে, উনি তো বলছে যে ধর্ম বা গড ইজ নট ফর ওয়ার, গড ইজ ফর পিস।
তাহলে যুদ্ধ করে মাসায়া নামানো, দিস ইজ নট অ্যাট অল রিজনেবল, এবং দিস ইজ নট গডস ওয়ার্ক. গড ডাজন্ট ওয়ার্ক টু মেক হিজ মাসায়া কাম or মেক হিজ মাসায়া কাম. সো এনিওয়ে, সিচুয়েশন হচ্ছে যে ইরান ইজ এন আপার হ্যান্ড, দে আর ডিকটেটিং দিস ওয়ার, ইসরায়েল ইজ ইন জিওপার্ডি, and America is clueless what they are going to do. They are asking for, now Trump is asking for Russia, sorry, even China, European countries, even China. He's asking Chinese help to get through this Strait of Hormuz. সে বলছে যে তোমরা জাহাজ পাঠাও, চায়নাকে বলছে তুমি জাহাজ পাঠাও, অথচ চায়না এটাতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে এই সিচুয়েশনে। রাশিয়া সবচেয়ে বেশি লাভবান হচ্ছে, কারণ ট্রাম্প অলরেডি বলেছে, হ্যাঁ রাশিয়া বলেছে আমাদের এই এম্বার্গো অন অয়েল উঠিয়ে দাও। ট্রাম্প অলরেডি ইন্ডিয়াকে পারমিশন দিয়ে দিয়েছে, বাংলাদেশও ট্রাম্পের কাছে পারমিশন চেয়েছে। এটা একটা ভালো জিনিস হচ্ছে যে, মানে ট্রাম্পের কাছে মানে আমেরিকার কাছে একটা ভালো জিনিস হচ্ছে যে বাংলাদেশ রাশিয়ার তেল ইন্ডিয়া ঢুকবে, রিফাইন হবে, ওর কাছ থেকে নিবে। বাংলাদেশ এই জায়গায় যায় নাই, দিস ইজ এ গুড সাইন। বাংলাদেশ ডাইরেক্ট বলেছে, আমেরিকার সাথে বলেছে যে আমরা রাশিয়ার কাছ থেকে ডাইরেক্ট তেল নেবো। কারণ ইন্ডিয়ার অবস্থা তো ভালো না, ইন্ডিয়া থেকে 5,000 টন ডিজেল এসছে যদিও, কিন্তু আসলে ডিজেলটা চায়না থেকে এসছে, এবং এই 5,000 টন ডিজেলের জন্য ইন্ডিয়া তো আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছে, বাংলাদেশকে কি বলে, বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে। অথচ 5,000 টন ডিজেল ইজ অনলি 5% অফ বাংলাদেশ ডিমান্ড, প্রবাবলি আরো কম। আর মিন টাইম চায়না কিন্তু অলরেডি 27,000 টন দিয়েছে, এবং আরো 30,000 টন বাংলাদেশ প্রকিউর করবে। অথচ চায়না কিন্তু এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা করছেও না, বা এটা নিয়ে খুব একটা চেঁচামেচিও নাই, বা এটা নিয়ে খুব একটা কথাবার্তাও হচ্ছে না, বাংলাদেশেও হচ্ছে না। কিন্তু ইন্ডিয়ার ব্যাপারটা নিয়ে প্রচুর, 5,000 জন্য মানে একদম অনেক কিছু, আর 27,000 ইজ নাথিং অলমোস্ট। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। তো বাংলাদেশ কি বলে এনার্জি কন্ট্রোল করতে হবে, এবং বাংলাদেশকে বুঝতে হবে ওয়ার ইজ দ্য ওয়ার্ল্ড গোয়িং। ইট ইজ অলরেডি ইউনিপোলার, নাই, এটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে, যেখানে আমেরিকা একটা পাওয়ার ইসরায়েলকে সাপোর্ট করছে, ওইদিকে রাশিয়া চায়না পাওয়ার ইরানকে সাপোর্ট করছে, ইন্ডিয়া ইজ ইন এ নোওয়্যার, ইন্ডিয়ার কোনো সাপোর্টও নাই, না সাপোর্টও নাই, কিন্তু সবাই বুঝতে পারছে যে ইন্ডিয়া ইসরায়েল এবং আমেরিকার সাথে আছে, এটাতে কোনো সন্দেহ নাই। এবং বাংলাদেশও যাতে ওই লেভেলে বোকামি না করে, ওই লেভেলে ধরাটা না খায়, এটাই আমার সন্দেহ হচ্ছে, ভয় হচ্ছে যে নিয়ার ফিউচার ওয়ার্ল্ড যেখানে যাচ্ছে, বাংলাদেশকে বুঝতে হবে কোথায় যাচ্ছে ওয়ার্ল্ড। আমেরিকা জিওপার্ডাইজ সিচুয়েশন হয়ে যেতে পারে যদি আমেরিকা এখন এটা থেকে না বের হয়, যদি আরো এই সমস্ত ট্রুপস এবং এগুলো নিয়ে যায়। কারণ আমেরিকার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বডি ব্যাগ, কাফিন উইথ আমেরিকান ফ্ল্যাগ, যেটাকে ট্রাম্প মকিং করছে, যেটা যেটাকে ট্রাম্প ইভেন একটা ইয়েতে দেখলাম, যদি এটা সত্যি মিথ্যা জানি না, যেটাকে সে ফান্ড রেজিং করছে, এক্সপ্লয়েট করে, যে এই যে আমেরিকান সোলজারদের জন্য টাকা, দে উইল গো এন্ড দে উইল ডাই। সো দিস ইজ এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। তবে আপাত দৃষ্টিতে যেটা বোঝা যাচ্ছে, ইরান নাও ইজ ডমিনেটিং, and Iran now is controlling the war, and it is depending on Iran when it will end, not with Israel, not with America. সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।